তিতুমির এর ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণ একমত এবং তিতুমিরকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। যদি ওনারা আমাদের এখানের এই আন্দোলনটারে কর্ণপাত না করেন তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকা ইউনিভার্সিটির রিটায়ার্ড ল প্রফেসর, আমার নাম মাইমুল আহসান খান। আমি অত্যন্ত বেদনার সাথে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এইটি 7টি কলেজকে যেইভাবে হেনস্থা করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এত দীর্ঘদিন আমার ছাত্রছাত্রীদেরকে এইভাবে ভোগান্তির মুখোমুখি রাখার অধিকার কারো নাই। আজ তারা অনশন করতেছে, তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আমাদের প্রশাসন কেন এতটা উদাসীন থাকবে আমি এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। শিক্ষামন্ত্রী বলছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে কথা বলতে পারি নাই। কেন কথা বলতে পারবেন না তিনি এবং সিদ্ধান্ত কেন দিতে পারবেন না? এই কলেজগুলিকে কেন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যাবে না? এইটা বিভিন্ন প্রক্রিয়া বের করা সম্ভব। 7টাকে একটা ইউনিভার্সিটি করা যেতে পারে, 7টাকে 3টা ইউনিভার্সিটি করা যেতে পারে। ইউনিভার্সিটিতে উন্নীত করা কোনো বিষয় না। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি এমন আছে যেগুলির কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তেমন কিছুই নাই, তারা সুন্দরভাবে পড়াশোনার ব্যবস্থা করতে পারতেছে। সেই তুলনায় ঐতিহ্যবাহী এই কলেজগুলোকে আমাদের অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমি বিশ্বাস করি। তিতুমির এর ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণ একমত এবং তিতুমিরকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি এবং আমি প্রশাসনকে এখানে এসে ছাত্রদেরকে অনশন ভঙ্গ করানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জোর দাবি জানাচ্ছি যেন তিতুমিরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হয়। আর যারা এখানে উদাসীনতা দেখাচ্ছে, জাতির প্রতি অবজ্ঞা দেখাচ্ছে, ছাত্র সমাজের প্রতি অন্যায় অবিচার হতে দেখলে যাদের মন কাঁপে না তারা আমি মনে করি এই বিপ্লবকে ধারণ করে না। আর এই ছাত্ররা যেহেতু বিপ্লব এনে দিয়েছে, আমাদেরকে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে, আজকে মনে করেন আমি এখানে এসে কথা বলার সাহস পেতাম না, কিন্তু আপনাদেরকে দেখে আমি কথা বলার সাহস পাচ্ছি এই জন্যে যে আপনারা বিপ্লব আমাদেরকে যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আন্দোলন করার স্বাধীনতা দিয়েছে, এটা একটা অপূর্ব সুযোগ। এই সুযোগকে ব্যবহার করে জাতিকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই। কাজে আমি আবারও বলছি যে তিতুমিরকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ব্যবস্থা এক্ষুনি নেওয়া হোক, এই মুহূর্তে নেওয়া হোক এবং এই ছাত্রদের যে অনশন চলতেছে এটা সম্মানজনকভাবে ভঙ্গ করার ব্যবস্থা করা হোক। আমরা একজন তিতুমিরের যারা আন্দোলন করছে তাদের একজন প্রতিনিধির কাছে যেতে চাই। কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে তিতুমিরকে আলাদা কোনো বিশ্ববিদ্যালয় দেওয়া হবে না, একনেক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে 7 কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় সেটির কাজ চলমান রয়েছে, তবে তিতুমির যে আলাদা দাবি করছেন যে তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় সেটি দেওয়া হবে না। এর প্রেক্ষিতে আপনি কি বলতে চান? দেখুন, এটা সম্পূর্ণ দ্বিচারিতা করছেন ওনারা। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আমাদের সাথে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব আসছেন, এখানে আমাদের সাথে কথা বলে গেছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন ফিজিবিলিটি টেস্টের একটু 2 মাস আগে কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই কমিটির প্রতিবেদন দিবে। কিন্তু ওনারা আবার এখন যদি বলে তাহলে তিতুমিরকে নিয়ে কোনো সুযোগ বা কোনো বিশেষ সুবিধার ওনারা দেখবেন না, এটি সম্পূর্ণ দ্বিচারিতা। তাহলে ফিজিবিলিটি টেস্টের যে কমিটির কথা উনি বলে গেলেন, তাহলে এটি কি ওনার সঠিক ছিল? সম্পূর্ণ তাহলে উনি সঠিক ছিল না। এবং আমরা স্পষ্ট এখান থেকে দাবি জানাচ্ছি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। যদি ওনারা আমাদের এখানের এই আন্দোলনটারে কর্ণপাত না করেন তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মানে আপনি কি শিক্ষা উপদেষ্টা প্রত্যাখ্যান করেছেন কিনা? অবশ্যই আমি এটি প্রত্যাখ্যান করলাম, কারণ ওনাদের পূর্বের কথার সাথে বর্তমানের কথার কোনো মিল নেই। উনি যে ফিজিবিলিটি টেস্টের কমিটি করছেন, আদত কমিটির কোনো আমরা রেজাল্ট আমাদের হাতে পাই নাই, তাহলে কি হিসাবে উনি তিতুমিরকে নিয়ে এই কথাটা বলতে পারলেন? এবং এদের আসলে আমাদের বর্তমান সরকারের আমার নাম আব্দুল হামিদ, রাষ্ট্রবিজ্ঞান তিতুমির কলেজ।